পেঁয়াজটা বাছতে বাছতে পুড়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। দিয়ে দিলাম কটা চিংড়ি, সাথে দিলাম কটা কাঁচামরিচ। এখন একটু নাড়া চাড়া দিয়ে দেব পানি। পানি আগে দিয়া তারপরে মশলাটা দেই, কারণ যদি পানি না দিয়া মশলা দেওয়া হয় তাহলে মশলাটা পুড়ে যায়। এজন্য আমি মশলাটা দেওয়ার আগে একটু পানি দিয়া তারপর মশলাটা দিয়ে দেই। এখন মশলা সব একসাথে নিয়ে নিছি। হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম ঢেলে। এখন লাড়াচাড়া কইরা মিশিয়ে নিলাম। মিশাইয়া এখন দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়ার পরে আরেকটু পানি দিয়ে দিব লাড়াচাড়া কইরা। এই তো দিয়ে দিব এখন একটু পানি। কুসুনের মধ্যে লবণ পড়ছে, ধুইয়া সুন্দর করে আবার একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়া একটু নাড়াচাড়া দিয়া পুরো ঢাকনা দিয়া ঢাকা দিমু। পানিটা শুকায়া যখন এরকম তেল উঠে আসবো তখন আমি তরকারিগুলা নাড়াচাড়া কইরা পরে আবার তরকারিগুলা দিয়া দিমু। এখানে আমি বেগুন আর আলু দিয়া তরকারিটা রান্না করতেছি। এখন তরকারিটা মশলার সাথে মিশায়া নাড়াচাড়া কইরা তারপরে ঢাকনা দিয়া ঢেকে দিব। একটু কষানো হয়ে গেলে তারপরে আমি আবার ঝোল দিয়া দিব। এই তো আমার তরকারিটা দেখেন কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি নাড়াচাড়া দিয়া এখন ঝোল দিয়া দিব। ঝোল দিয়া তারপরে এই তো ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ঝোল দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া দিয়া ঢাকনা দিয়া ঢাকা দিমু। ঢাকা দেওয়ার পরে এই তো তরকারি আমার বলক এসে গেছে। আরেকটু জাল হলে তারপর নামিয়ে নিব।